আসসালামু আলাইকুম। 15 ডেজ স্পোকেন ইংলিশ কোর্সে আজকে আমাদের ডে 2। আমরা ডে 1 এ কি পড়েছিলাম? ডে 1 এ প্রথমে আমরা প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস করেছিলাম লাউডলি। সেকেন্ড হচ্ছে আমরা বলেছিলাম ইংরেজিতে কথা বলতে আমাদের তিনটা টাইপের সেন্টেন্সের উপরে প্র্যাকটিস করতে হবে। একটা হচ্ছে বি ভার্ব, হ্যাভ ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। অর্থাৎ পুরো পৃথিবীতে যত বাক্য আছে সে বাক্যের মধ্যে হয় বি ভার্ব থাকবে, না হয় হ্যাভ ভার্ব, না হয় প্রিন্সিপাল ভার্ব। তো আমরা গতকাল বি ভার্ব নিয়ে কাজ করেছিলাম, বি ভার্ব নিয়ে প্র্যাকটিস করেছিলাম। ওকে, আজকের ক্লাসে আজকে ডে 2 ক্লাসে আমরা বিভার্ব আপনারা কেমন বুঝেছেন সেগুলো একটু প্র্যাকটিস করব। অর্থাৎ একসাথে আমরা প্র্যাকটিস করব, কিছু সেন্টেন্স তৈরি করব, কোয়েশ্চেন তৈরি করব। অর্থাৎ আমরা এমন কিছু আপনাদেরকে শেখাচ্ছি, আপনি একটা ফরমেশন দিয়ে, গঠন দিয়ে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। কারণ আমরা ভাষা শিখছি এখন, আমরা ইংরেজি ভাষাকে ভাষার মতো করে শেখার চেষ্টা করছি। সো চলুন শুরু করি। প্রথমে আমাদের কাজটা কি? আমাদের প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস করা। আমি একবার করে প্র্যাকটিস করব, বাট আপনারা তিনবার করে করে প্র্যাকটিস করবেন। এবং প্রত্যেকটা ক্লাসের প্র্যাকটিস আপনাদের এই বই দুইটা ফ্রি দেওয়া হবে। একটা হচ্ছে পার্ট 1, পার্ট 2 ইবুক। অর্থাৎ আপনি যে ক্লাসটা করতেছেন এটা প্র্যাকটিস দিয়ে দিয়েছি, আপনি তৃপ্তি সহকারে প্র্যাকটিস করতে পারবেন ইনশাল্লাহ। আমি বলছি আপনি যতই দুর্বল হন না কেন, এই প্র্যাকটিসগুলো জাস্ট 15 ডেজ কনসিস্টেন্টলি করলে আপনার মধ্যে একটা নেশা তৈরি হবে, ইংরেজি বলার একটা নেশা তৈরি হবে। ওকে, আপনি যদি কোনো কিছু কনসিস্টেন্টলি করেন, সেটা শুধু ইংরেজি ভাষা নয়, যে কোনো কিছু, সেটা কিন্তু আপনার তার প্রতি একটা ভালোবাসা তৈরি হবে এবং সেটা করতে ইচ্ছা করবে। আর যদি নিয়মিত না করেন তাহলে দেখবেন যে ওটার সম্পর্কে আপনার কোনো ধারণা থাকবে না বা স্ট্রং একটা আইডিয়া পাবেন না। ওকে, আমরা শুরু করছি। প্রথমে আমরা একটু প্র্যাকটিস করি, লাউডলি প্র্যাকটিস করব। প্রথমে 2-3 মিনিট আমরা কাজটা করব। সো আমাদের ম্যাজিক লেটার কয়টা ছিল? একটা পি, টি, সি, কে, কিউ। ওকে, তো পি কে আমরা উচ্চারণ করব ফ, ফ। ওকে, পেপার, ফাস্ট, পার্ক, পিঙ্ক, পুশ। পেপার, ফাস্ট, পার্ক, পিঙ্ক, পুশ। ওকে, আপনারা তিনবার করে করে প্র্যাকটিস করবেন। তারপর হচ্ছে টি, টি কে আমরা উচ্চারণ করব ঠ এর মতো, ঠ। টাইম, টাস্ক, টক, টেস্ট, টার্ন। টাইম, টাস্ক, টক, টেস্ট, টার্ন। ওকে, তারপর সি, কে, কিউ, এটা উচ্চারণ করবো আমরা খ এর মতো, কিং, কি, কুল, কে, কুইক। কিং, কি, কুল, কে, কুইক। ওকে, তারপর এবার ওয়ার্ড গুলো কম্বাইন করে আমরা প্র্যাকটিস করব। ওকে, পেপার, টাইম, কিং, ফাস্ট, টাস্ক, কি, পার্ক, টক, কুল, পিঙ্ক, টেস্ট, কেক, পুশ, টার্ন, কুইক। ওকে, তারপর কিং, টাইম, পেপার, কি, টাস্ক, ফাস্ট, কুল, টক, পার্ক, কেক, টেস্ট, পিঙ্ক, কুইক, টার্ন, পুশ। ওকে, এগুলো হচ্ছে আমরা প্র্যাকটিস করে ফেললাম। লাউডলি প্র্যাকটিস করবেন, এতে আপনার মুখের জড়তাটা দূর হবে। ওকে, ওকে, গতকাল আমরা বিভার্ব নিয়ে কাজ করেছিলাম। বিভার্বের বাক্য কিভাবে তৈরি করতে হয়, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, প্রশ্ন কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখেছি। এখন কিন্তু আমরা একসাথে প্র্যাকটিস করব। প্র্যাকটিসটা হচ্ছে আপনাদের জন্য, ওখানে অনেক প্র্যাকটিস আছে, ঠিক আছে। আমরা যেহেতু কালকে পড়েছি সেটা আমরা একটু রিভাইজ করব, অর্থাৎ আমরা বুঝেছি কিনা দেখব। আমি এখন ভেঙে ভেঙে এগুলো করার চেষ্টা করব, আপনারা বোঝার চেষ্টা করবেন। ওকে, তো প্রথমে আমরা বিভার্ব বলি। বিভার্বটা আমরা কোন ধরনের বাক্যে ব্যবহার করি? আমরা যদি একটা নাউনের পরিচয় দিতে চাই, তার বৈশিষ্ট্য বোঝাতে চাই, তার অবস্থান বোঝাতে চাইলে আমরা বিভার্ব ব্যবহার করি। ওকে, তাহলে প্রথম বাক্যটা দেখি। এখানে আমরা বর্তমানে am is are ব্যবহার করব, অতীতে was are, ভবিষ্যতে will be। ওকে, তাহলে আমরা কি বললাম? বর্তমান কথাগুলো বলতে আমরা am is are ব্যবহার করব, অতীতের কথা বলতে was are ব্যবহার করব, এবং ফিউচারের কথা যদি বলতে চাই will be ব্যবহার করব। এটা হচ্ছে বি ভার্বের ব্যবহার। ওকে, প্রথমটা কি বলেছে? তুমি কি ক্লান্ত? তুমি কি ক্লান্ত? আমরা কিন্তু সেন্টেন্স, শত শত হাজার হাজার সেন্টেন্স তৈরির ফর্মুলা শিখছি, নট আ সিঙ্গেল সেন্টেন্স। ওকে, সো মনোযোগ দিন। তুমি কি ক্লান্ত? তো এটা প্রশ্ন করছে, তাহলে প্রশ্নের নিয়ম কি? তো প্রশ্ন করার নিয়ম কি? প্রশ্ন করার নিয়ম, প্রথমে আমাদেরকে অক্সিলারি ভার্বটা শুরুতে নিয়ে আসতে হবে, তারপর সাবজেক্ট, তারপর হচ্ছে অবজেক্ট যেটা থাকবে সেটা প্রশ্নবোধক চিহ্ন দিব। এখানে দেখেন, তুমি কি ক্লান্ত, এখানে অক্সিলারি ভার্ব কি? তুমির সাথে কি বসে? এটা একটা প্রেজেন্টের বাক্য। তুমি কি ক্লান্ত, প্রেজেন্টের বাক্য। তো তুমির সাথে সাধারণত আমরা আর বসাই, আর। ওকে, অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসছি, তারপর সাবজেক্ট বসাবো। তুমি মানে কি? ইউ, আর ইউ। এরপর ক্লান্তের অর্থ কি? টায়ার্ড, টায়ার্ড। আর ইউ টায়ার্ড? প্রশ্নবোধক চিহ্ন দিব। আর ইউ টায়ার্ড? তুমি কি ক্লান্ত?
আর ইউ টায়ার্ড, তুমি কি ক্লান্ত? বুঝা গেছে? ওকে, এরপর আমি প্রস্তুত নই। আমি প্রস্তুত নই, প্রস্তুত মানে রেডি। আপনারা ভোকাবুলারি সেন্টেন্সের মাধ্যমে শিখতে পারবেন। আমাদের যে ইবুক আছে সেখানে বাক্য কখনো সিঙ্গেল শিখবেন না, ইন্ডিভিজুয়ালি শিখবেন না। যেমন আমরা শিখি এভাবে গো যাওয়া, কাম আসা, সি দেখা, এইভাবে এটা কোনো প্রসেস নয় ভোকাবুলারি শিখার। সবসময় কোনো একটা শব্দ যখন আপনি পাবেন সেটাকে সেন্টেন্সে অ্যাপ্লাই করে শিখবেন। এই প্রক্রিয়া সব আমাদের এই বুকে আছে, আপনারা ওইটা থেকে খুব সহজে ভোকাবুলারি গুলো ভাষার যখন ভাষাটা আপনি বলার চেষ্টা করবেন অটোমেটিকলি আপনার শব্দগুলো কিন্তু আয়ত্ত হয়ে যাবে। ওকে, এরপর বাক্যটা হচ্ছে আমি প্রস্তুত নই। ওকে, এটা কিন্তু প্রশ্ন না, এটা নেগেটিভ বাক্য, এটা প্রেজেন্টে নেগেটিভ বাক্য। তাহলে এখানে সাবজেক্ট কি? আমি। আমি মানে কি? আই। ওকে, আমির সাথে কি হয়? এম নাকি ইজ নাকি আর? প্রেজেন্টে এম হয়, আই এম। ওকে, যেহেতু নয় নেগেটিভ কথা আছে, আম নট প্রস্তুত মানে রেডি। আম নট রেডি, আমি প্রস্তুত নই। আম নট রেডি, আমি প্রস্তুত নই। বুঝতে পারছেন? তারপর হচ্ছে এটা পরিষ্কার হবে। এটা পরিষ্কার হবে, এটা কিন্তু ফিউচারের বিভার। এটা পরিষ্কার হবে, এটার বৈশিষ্ট্য বোঝাচ্ছে, অবস্থা বোঝাচ্ছে। তাহলে এটা মানে কি? ইট। ওকে, তাহলে ফিউচার হচ্ছে উইল বি। উইল বি, ইট উইল বি। ভবিষ্যতে হচ্ছে উইল বি। ভবিষ্যতে কথা বলার সময় আমরা উইল বি ব্যবহার করি। ইট উইল বি ক্লিয়ার অথবা ক্লিন। ইট উইল বি ক্লিন, এটা পরিষ্কার হবে। ইট উইল বি ক্লিন, এটা পরিষ্কার হবে। আমি সেখানে ছিলাম। ওকে, এটাও বিভার্বের আমার অবস্থান বোঝাচ্ছে। ওকে, তাহলে আমি সেখানে ছিলাম, এটা প্রেজেন্ট না পাস্ট? পাস্টে। তো আমি সেখানে, আমি মানে কি? আই। তো ফার্স্টে আমরা ওয়াজ এর ব্যবহার করি। ওয়াজ করবো না ওয়ার করব? আইয়ের সাথে সবসময় ওয়াজ হয়, সিঙ্গুলার। আই ওয়াজ, আমি ছিলাম সেখানে, মানে কি? দেয়ার। আই ওয়াজ দেয়ার, আমি সেখানে ছিলাম। ওকে, জায়গাটা নিরাপদ নয়। এটা একটা জায়গার অবস্থা বোঝাচ্ছে, বৈশিষ্ট্য বোঝাচ্ছে। এটা নিরাপদ নয়, এটা প্রেজেন্টের। ছিল না বললে ফার্স্টের হবে। ওকে, জায়গাটা নিরাপদ নয়। তাহলে জায়গাটা, জায়গা মানে প্লেস। যেহেতু নির্দিষ্ট করে বলছে জায়গাটা, তখন আপনি দা ইউজ করবেন। দা প্লেস, দা প্লেস ইজ, এমিজার বসাতে হবে। দা প্লেস ইজ, তারপরে নয় বলেছে নট। দা প্লেস ইজ নট সেফ, নিরাপদ, দ্যাট মিনস সেফ। দ্য প্লেস ইজ নট সেফ, দ্য প্লেস ইজ নট সেফ, জায়গাটা নিরাপদ নয়। ওকে, আর যদি বলে জায়গাটা নিরাপদ তখন কি হবে? দ্য প্লেস ইজ সেফ, নট তার হবে না। ওকে, বুঝা গেছে? তারপরে সবজিগুলো টাটকা হবে না। ফিউচার, হবে না, ফিউচার বোঝাচ্ছে ভবিষ্যৎ। তাহলে এখানে আমাদের সবজিগুলো, অনেকগুলো সবজির কথা বলছে, তাহলে আমরা ভেজিটেবলস লিখবো অথবা দা ভেজিটেবলস। আমরা নির্দিষ্ট করে যদি কিছু ভেজিটেবলস কে বুঝাই তখন তা ভেজিটেবলস। দা ভেজিটেবলস, সবজিগুলো, উইল নট বি, নটটা উইলের সাথে হবে। উইল নট, উইল বি আর কি? ওকে, ওন্ট বি, আমরা সংক্ষেপে ওন্ট বিও বলতে পারি। দ্য ভেজিটেবলস উইল নট বি ফ্রেশ, টাটকা মানে কি? ফ্রেশ। ওকে, দ্য ভেজিটেবলস উইল নট বি ফ্রেশ, সবজিগুলো টাটকা হবে না। ওকে, তুমি কি সেখানে থাকবে? বিভাব, এটা তার লোকেশন, অবস্থান বোঝাচ্ছে। তুমি কি সেখানে থাকবে? তাহলে এটা কোয়েশ্চেন করছে। তাহলে কোয়েশ্চেন করলে প্রথমে আমাদের কি করতে হবে? অক্সিলারি ভার্বটা আগে আনতে হবে। তাহলে ফিউচারে অক্সিলারি ভার্ব কি আছে? উইল। তারপরে সাবজেক্ট উইল ইউ, এরপরে বিটা বসাতে হবে। ওকে, উইল ইউ বি। উইল বি একসাথে নয়, বিটা আমরা সাবজেক্টের পরে বসাবো সব সময়। উইল ইউ বি সেখানে, দ্যাট মিন্স কি? দেয়ার। উইল ইউ বি দেয়ার, উইল ইউ বি দেয়ার, তুমি কি সেখানে থাকবে? উইল ইউ বি দেয়ার, তুমি কি সেখানে থাকবে? উইল ইউ বি দেয়ার, তুমি কি সেখানে থাকবে? ওকে, প্র্যাকটিস করবেন একসাথে। খাবারটা কেমন ছিল? খাবারটা কেমন ছিল, এটা ফার্স্টের কথা। তাহলে এটা খাবারের অবস্থা বোঝাচ্ছে, এখানে বিভার ইউজ করতে হবে। খাবারটা কেমন ছিল, এখানে দেখেন কোয়েশ্চেন করছে। ওকে, কেমন মানে কি? এখানে কিন্তু ডব্লিউএইচ কোয়েশ্চেন করছে। ওকে, যেমন তুমি কি সেখানে থাকবে, এটা ইয়েস নো কোয়েশ্চেন। যে প্রশ্ন করলে আমরা ইয়েস নো তে অ্যান্সার করতে পারি, সেখানে জাস্ট আমরা অক্সিলারি ভার্বটা আগে আনি। ওকে, যেমন তুমি কি সেখানে থাকবে,
আমরা চাইলে ইয়েস অর নো দিয়ে অ্যান্সার করতে পারি, কিন্তু এখানে আমরা ইয়েস নোতে অ্যান্সার করতে পারছি না। খাবারটা কেমন ছিল, তখন আমাকে এটা ভালো না খারাপ এটা বলতে হবে। এই জন্য এখানে ডব্লিউএইচ ওয়ার্ড আছে, দেখেন কেমন মানে কি হাউ। ওকে, তারপর অক্সিলারি ভার্ব বসাবো, অর্থাৎ ডব্লিউএইচ ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব। স্ট্রাকচার ঠিক থাকবে, জাস্ট ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে সেটা শুরুতে বলবে। ওকে, সো হাউ, যেহেতু এটা ফার্স্টে খাবারটা একটা খাবারকে বোঝাচ্ছে, ওয়াজ হবে। হাউ ওয়াজ খাবারটা, নির্দিষ্ট একটা খাবার, দা বসাবো। হাউ ওয়াজ দ্য ফুড, হাউ ওয়াজ দ্য ফুড। ওকে, কোয়েশ্চেন, হাউ ওয়াজ দ্য ফুড, খাবারটা কেমন ছিল। হাউ ওয়াজ দ্য ফুড ম্যাম, খাবারটা কেমন ছিল ম্যাম। ওকে, আমরা বলি না অনেক সময় ওয়েটার খাবার শেষ তো বলছে হাউ ওয়াজ দ্য ফুড ম্যাম, খাবারটা কেমন ছিল, হাউ ওয়াজ দ্য ফুড। ওকে, এটা খুব সহজ, এটা একটা বর্তমানের বাক্য, এটার বৈশিষ্ট্য বোঝাচ্ছে, এটা খুব সহজ। তো এটা মানে কি ইট, ইটের সাথে আমাদের কি হবে, ইজ হবে। ইট ইজ খুব সহজ, ভেরি ইজি, ভেরি ইজি, ইট ইজ ভেরি ইজি, ইট ইজ ভেরি ইজি, এটা খুব সহজ, ইটস ভেরি ইজি। ওকে, যন্ত্রটি খুবই হালকা, যন্ত্রটি খুবই হালকা মানে খুবই লাইট। ওকে, তাহলে যন্ত্রটি মানে কি দ্য ডিভাইস, অথবা দ্য টুলও বলতে পারি আমরা, দ্য টুল ইউজ করি অথবা দ্য ডিভাইস ইউজ করতে পারি। টুল বলতে যে কোনো যন্ত্র। দ্য টুল ইজ, এটা প্রেজেন্টের কথা, হালকা, হালকা ছিল বলে নাই, ছিল হলে কি হবে দ্য টুল ওয়াজ, আর যদি হবে বলে তখন দ্য টুল উইল বি। বুঝা গেছে, বর্তমান বুঝালে এম ইজ আর, অতীত বুঝালে ওয়াজ আর, ভবিষ্যৎ হলে উইল বি। তাহলে দেখেন যন্ত্রটি খুবই হালকা, দ্য টুল ইজ ভেরি, হালকা মানে কি লাইট। ওকে, লাইট মানে আলো, আবার লাইট মানে হালকা। ওকে, দ্য টুল ইজ ভেরি লাইট, যন্ত্রটি খুবই হালকা। এখন যদি এটা ফার্স্টে বলতো যন্ত্রটি খুবই হালকা ছিল, দ্য টুল ওয়াজ ভেরি লাইট। আর যদি বলতো যন্ত্রটি খুবই হালকা হবে, দ্য টুল উইল বি ভেরি লাইট। আশা করি বুঝতে পেরেছেন, আমাদের প্র্যাকটিস শেষ। ওকে, এখন আমরা ওই ডব্লিউএইচ কোয়েশ্চেনের কাজটা করবো। আমরা গতকাল প্রশ্নের কাজ করেছি, এখন ডব্লিউএইচ কোয়েশ্চেন, অর্থাৎ আপনি এই ডব্লিউএইচ কোয়েশ্চেন গুলো দিয়ে শত শত হাজার হাজার কোয়েশ্চেন বলতেও পারবেন, এবং কেউ যদি আপনাকে কোয়েশ্চেন করে সেটা বুঝতে পারবেন। এই প্রক্রিয়াটা এখন আমি দেখাচ্ছি, এবং এরপরে আমরা হ্যাভ ভার্বের কাজ শুরু করব। অর্থাৎ আমাদের 3 টাইপের সেন্টেন্সের উপরে কাজ করতে হবে বলেছি, বি, হ্যাভ, প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্বের ভার্বকে আমরা 6টা ভাগে ভাগ করছি, তো আমরা বি ভার্ব মূলত শেষ করে ফেলেছি, আজকে এটার পরে শেষ হয়ে যাবে। তারপরে আমরা হ্যাভ ভার্বের কাজ করব, তারপর প্রিন্সিপাল ভার্বের কাজ করব। এরপরে এগুলো দিয়ে সেন্টেন্স ফরমেশন, অর্থাৎ ইংরেজি ভাষাটাকে আপনি খুব সহজেই আয়ত্ত করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, তো দেখেন এখন আমরা ডব্লিউএইচ কোয়েশ্চেন করব। কিছুক্ষণ আগে আমি বলেছি প্রশ্ন দুই ধরনের হয়, একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, একটা হচ্ছে ডব্লিউএইচ কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেন কোনগুলা, যে প্রশ্ন করলে আপনি ইয়েস নো দিয়ে অ্যান্সার করতে পারবেন। তুমি কি জানো, তুমি কি, জায়গাটা কি বড়, এটা কি ভালো, অর্থাৎ যে প্রশ্ন করলে ইয়েস নো দিয়ে অ্যান্সার দিতে পারবেন সেগুলোকে বলা হয় ইয়েস নো কোয়েশ্চেন। আর যে প্রশ্নগুলো করলে আপনি ইয়েস নো দিয়ে অ্যান্সার করতে পারবেন না, যেমন আমি যদি আপনাকে বলি হোয়াটস ইউর নেম, আপনার নাম কি, আপনি ইয়েস নো দিয়ে অ্যান্সার করতে পারবেন। এখানে ডব্লিউএইচ ওয়ার্ড আছে, ডব্লিউএইচ ওয়ার্ডটা কি, হোয়াট। এখন আমি আপনাকে বেসিক ডব্লিউএইচ ওয়ার্ড গুলো সম্পর্কে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। যেমন দেখেন ওয়্যার, ওয়্যার মানে কোথায়, ওয়্যার মানে কি কোথায়, একদম সিম্পল। আমরা একেবারে এই প্রক্রিয়ায় আপনি এখন হাজার হাজার বসে বসে প্রশ্ন বানাই ফেলতে পারবেন। দেখেন ওয়্যার মানে কি কোথায়, ওয়াই মানে কি কেন, হু মানে কারা, হু মানে কারা, ওয়েন কখন, হাউ কেমন বা কিভাবে, কেমন বা কিভাবে, হাউ। যেমন কিছুক্ষণ আগে আমরা একটা করছিলাম না, হাউ ওয়াজ দ্য ফুড, হাউ ওয়াজ দ্য ফুড, খাবারটা কেমন ছিল। তো কেমন মানে কি হাউ, আর কিভাবে মানে হাউ। ওয়্যার কোথায়, আমরা একটু রিপিট করতেছি, ওয়াই কেন, হু কারা বা কে, ওয়েন কখন, হাউ কিভাবে বা কেমন, ওয়্যার কোথায়, হাউ লং কতক্ষণ, হাউ লং মানে কি কতক্ষণ, তারপরে হাউ কিভাবে, ওয়াই কেন, ওয়্যার কোথায়। মূলত এই বেসিক ডব্লিউএইচ ওয়ার্ড গুলো দিয়ে আপনাকে প্রশ্ন করতে হয়। ওকে, আমরা প্রশ্ন শুনি এবং প্রশ্ন করি। ওকে, এই বেসিক গুলো আমরা, আর ওয়ার্ড অর্থ কি এটা আমরা জানি। এখন আমরা এই প্রশ্নগুলো তৈরি করব। আমরা গঠনটা দেখি। প্রথমে হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ডটা বসায় ফেলবেন।
প্রথম কাজ কি ডব্লিউএইচ ওয়ার্ড বসাই ফেলা, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপর কি বসাবেন অক্সিলারি ভার্ব বসাবেন, এরপরে কাজ হচ্ছে যে সাবজেক্ট, তারপর বাকি যা আসে সেগুলো বসাবো। ওকে, যেমন প্রথমটা বলেছে তুমি কোথায় আছো, তো ডব্লিউএইচ ওয়ার্ড কি কোথায়, দ্যাট মিন্স কি ওয়্যার, ওয়্যার। ওকে, এখন অক্সিলারি ভার্ব হচ্ছে যেহেতু এটা প্রেজেন্টের বাক্য, তুমি কোথায় আছো অবস্থান বোঝাচ্ছে, তাহলে প্রেজেন্টে আমরা এম ইজ আর বসাই, তো ইউ এর সাথে কি হয় আর, ওয়্যার আর ইউ, তারপরে সাবজেক্ট বসাই দিলাম, ডব্লিউএইচ কোশ্চেন বসাবো, ওয়্যার আর ইউ, তুমি কোথায় আছো, ওয়্যার আর ইউ, তুমি কোথায় বা তুমি কোথায় আছো। সে কেন রাগান্বিত, কোশ্চেন করছে সে কেন রাগান্বিত, তো কেন দ্যাট মিন্স কি ওয়াই, ডব্লিউএইচ ওয়ার্ড বসাবো আগে, তারপর অক্সিলারি ভার্ব, তাহলে সে এর সাথে কি হয় ইজ হয়, ওয়াই ইজ, তারপরে সাবজেক্ট বসাবো হি, তারপর অবজেক্ট থাকলে বসাই দিব, ওয়াই ইজ হি অ্যাংরি, ওয়াই ইজ হি অ্যাংরি, সে কেন রাগান্বিত। ওকে, তারপরটা কি তারা কারা, কারা মানে কি হু, এখন আমরা এম ইজ আর বসাবো, এটা প্রেজেন্টের। এখন তারা বলতে অনেকজন না, অনেকজন হলে এম হবে না ইস হবে না আর হবে, আর হবে হু আর, তারা মানে কি দে, হু আর দে, তারা কারা, হু আর দে, তারা কারা। ওকে, তারপর তোমরা কখন প্রস্তুত হবে, তোমরা কখন প্রস্তুত হবে, সময়ের অবস্থা বোঝাচ্ছে তোমরা কখন প্রস্তুত হবে, তাহলে এখানে এখানে ডব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে কখন, কখনের অর্থ কি ওয়েন, আর এটা কিন্তু ফিউচার, ফিউচার আমরা কি লিখবো উইল লিখবো, ওয়েন উইল, তারপর সাবজেক্ট কি ইউ, আমরা বিটা সবসময় সাবজেক্টে পরে লিখবো, ওয়েন উইল ইউ বি কি হবে প্রস্তুত, রেডি, when will you be ready, তোমরা কখন প্রস্তুত হবে, when will you be ready, say with me, when will you be ready, তোমরা কখন প্রস্তুত হবে। ওকে, এরপর হচ্ছে আমি কেমন আছি, তুমি তো আমাকে বললে না আমি কেমন আছি, আমি কেমন আছি, তাহলে এটা কোশ্চেন, এটা বর্তমানের, তো আমির সাথে অক্সিলারি ভার্ব কোনটা হয় এটা দেখেন, এখানে ডব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে কেমন, কেমন মানে কি হাউ, তারপরে আমির সাথে অক্সিলারি ভার্ব কোনটা হয় এম, তারপর সাবজেক্ট কি আই, হাউ এম আই, হাউ এম আই, আমি কেমন আছি, হাউ এম আই। ওকে, সে কোথায় ছিল, ডব্লিউএইচ ওয়ার্ড কি কোথায়, ওয়্যার, সে সের সাথে অক্সিলারি ভার্ব কি হয়, এটা কিন্তু ফার্স্টে, তো ফার্স্টে হলে এম ইজ আর হবে না ওয়াজ আর হবে, ওয়াজ আর হবে, তাহলে ওয়্যার সের সাথে ওয়াজ হয়, ওয়্যার ওয়াজ, সে হি, ওয়্যার ওয়াজ হি, সে কোথায় ছিল, ওয়্যার ওয়াজ হি, সে কোথায় ছিল। তারপর দেখেন তারা কেন দেরি করেছিল, তাদের দেরি করা একটা অবস্থা বোঝাচ্ছে। ওকে, তারা কেন দেরি করেছিল, এখানে কেন মানে কি ওয়াই, তারপর অক্সিলারি ভার্ব কি আর, আচ্ছা সরি এটা ফার্স্ট না ওয়্যার, ওয়্যার কেন লিখলাম কারণ তারা প্লুরালের সাথে ওয়্যার হয়, ওয়াই ওয়্যার দে, দেরি করা দ্যাট মিন্স লেট, ওয়াই ওয়্যার দে লেট, তারা কেন দেরি করেছিল, ওয়াই ওয়্যার দে লেট, তাদের অবস্থা বোঝাচ্ছে। তোমার শিক্ষক কে, তোমার শিক্ষক কে, তাহলে কে মানে কি হু, হু ইজ মানে একজনকে বোঝাচ্ছে, একজন শিক্ষককে বোঝাচ্ছে, এজন্য ইজ হচ্ছে, অনেক শিক্ষককে বোঝালে তখন কারা হতো, ঠিক আছে, হু ইজ ইউর টিচার, হু ইজ ইউর টিচার, হু ইজ ইউর টিচার। ওকে, সভাটি কখন হবে, সবার অবস্থার সময় বোঝাচ্ছে, সভাটি কখন হবে, তাহলে এখানে কখন মানে কি ওয়েন, তারপর অক্সিলারি ভার্ব লিখতে হবে উইল, তারপরে সভাটি দ্য মিটিং, when will the meeting be, সভাটি কখন হবে। আবহাওয়া কেমন আছে, বর্তমান অবস্থা বোঝাচ্ছে আবহাওয়া কেমন আছে, তাহলে কেমন দ্যাট মিন্স হাউ, তার আছে এটা বর্তমানের কথা, ইজ হবে হাউ ইজ, হাউ ইজ দ্য ওয়েদার, হাউ ইজ দ্য ওয়েদার, আবহাওয়া কেমন আছে, হাউ ইজ দ্য ওয়েদার। তোমরা কোথায় থাকবে, এটা তাদের অবস্থান বোঝাচ্ছে, তোমরা কোথায় থাকবে, কোথায় দ্যাট মিন্স ওয়্যার, তারপর অক্সিলারি ভার্ব উইল, তোমরা দ্যাট মিন্স ইউ,
তারপর বিটা লিখবো, সাবজেক্টের পর আমরা বি লিখবো। ওয়্যার উইল ইউ বি, তোমরা কোথায় থাকবে, ওয়্যার উইল ইউ বি। এরপর দেখেন সে কতক্ষণ অনুপস্থিত ছিল, সে কতক্ষণ অনুপস্থিত ছিল, তাহলে কতক্ষণ দ্যাট মিন্স কি, হাউ লং। ওকে, হাউ লং ছিল দ্যাট মিন্স ওয়াজ, এটা ফার্স্টের বাক্য। হাউ লং ওয়াজ হি অনুপস্থিত, অ্যাবসেন্ট। হাউ লং ওয়াজ হি অ্যাবসেন্ট, সে কতক্ষণ অনুপস্থিত ছিল। হাউ লং ওয়াজ হি অ্যাবসেন্ট, সে উইথ মি, হাউ লং ওয়াজ হি অ্যাবসেন্ট, সে কতক্ষণ অনুপস্থিত ছিল। ওকে, তোমার বন্ধু কেমন আছে, তোমার বন্ধু কেমন আছে। সো কেমন মানে কি, হাউ। এখানে তোমার বন্ধু একজন বন্ধুকে বোঝাচ্ছে, এটা একটা প্রেজেন্টের বাক্য। তোমার বন্ধু কেমন আছে, হাউ ইজ, তোমার বন্ধু মানে কি, ইউর ফ্রেন্ড। এখানে একটা বন্ধু বলেছে, ঠিক আছে, বন্ধুরা বলে নাই, বন্ধুরা বললে অনেকগুলো ফ্রেন্ডস হবে তখন। হাউ ইজ ইউর ফ্রেন্ড। ওকে, হাউ ইজ ইউর ফ্রেন্ড, তোমার বন্ধু কেমন আছে। ওকে, তারপর হচ্ছে তারা কেন খুশি, তারা কেন খুশি, ডব্লিউএস ওয়ার্ড এখানে কি, ওয়াই। ঠিক আছে, ওয়াই। তারপরে এখানে অক্সিলারি ভার্ব কি লিখবো, এটা প্রেজেন্টের বাক্য, আর লিখবো কারণ তারার সাথে আর হয়, ওয়াই আর, তারপর সাবজেক্ট দে, ওয়াই আর দে হ্যাপি, তারা কেন সুখী বা তারা কেন খুশি। তারপর অনুষ্ঠানটি কোথায় হবে, সো কোথায় দ্যাট মিন্স ওয়্যার। তারপরে যেহেতু ফিউচার উইল বসাবো, আমরা একই প্রসেস করতেছি কিন্তু, ওয়্যার উইল, তারপরে অনুষ্ঠানটি দ্য প্রোগ্রাম, where will the program be, বিটা সাবজেক্টে পরে লিখবো, where will the program be, অনুষ্ঠানটি কোথায় হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ আমরা বি ভার্বটা কমপ্লিট করে ফেললাম। বি ভার্বের অ্যাফার্মেটিভ, নেগেটিভ, কোয়েশ্চেন কিভাবে করতে হয়, কিভাবে আমরা বাক্য তৈরি করব, কিভাবে বলবো, সেটা আমরা এই ক্লাসে শেষ করলাম। এখন আপনারা আরেকটু প্র্যাকটিস করবেন আমাদের এই বুক থেকে। আমাদের পার্ট 1 এ এটা আছে, পার্ট 1 থেকে এই বি ভার্বের অনেকগুলো সেন্টেন্স আছে, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, যেগুলো আমাদের ডেইলি লাইফে ব্যবহৃত হয়। এগুলো আপনারা প্র্যাকটিস করলে দেখবেন যে একেবারে ফ্রি হয়ে যাবে। ওকে, সবাই ভালো থাকবেন। আমরা ডে 3 তে হ্যাভ ভার্ব নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। হ্যাভ ভার্বটাও খুব সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব। অর্থাৎ আমরা ভাষাটাকে টু দা পয়েন্টে শেখানোর উদ্দেশ্যে এই 15 দিনের স্পোকেন কোর্সটি শুরু করেছি। আপনারা কেমন লাগতেছে ক্লাসটি আমাকে জানাবেন। আর যদি কোনো সমস্যা থাকে সেটা কমেন্ট সেকশনে লিখে জানাবেন যে আমি এই বিষয়টা বুঝিনি, ইনশাল্লাহ আমি বুঝিয়ে দিব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।